এবং পেশেন্টের জায়গাটা থেকে আমি এই কিটটা ব্যবহার করছি। হ্যাঁ, না দাম যে খুব ডিফারেন্স আসলে তা না। এরকম একটা কিট কিনতে আপনার টোটাল প্যাকেজ মানে হচ্ছে ধরেন অ্যান্টিকোগুলার মানে ভেজাল আপনি ওটা নিয়ে আসবেন, পেশেন্টকে এটা আনতে বলবেন, আমাদের তো একটা সময় নেই। তো সময় মতো আমি জিনিসটা যদি একসাথে বোঝানো তাই সেক্ষেত্রে সো এটার দাম কত ধরে নেন 3,000 টাকা দাম। সো এই ক্ষেত্রে একটা কিটের দাম আমি যখন লাস্ট আমাকে ডাউন দেওয়ার সুযোগ দিয়েছিল ওদের বসে দেখলাম যে এই লাস্ট জানুয়ারিতে এর একটা জেল কিট, ঠিক আছে, এই জেল কিটটা মেড ইন সুইজারল্যান্ড, ওখানে বসে একটা পিআরপি কোন আপনাকে জিজ্ঞাসা করলাম যে এই কিটটার দাম বাংলাদেশি টাকায় 57,500 টাকা। আচ্ছা, যখন মাইনর ইউনিভার্সিটিতে থাইল্যান্ডে গেলাম ওদের কাছে বললাম যে ওদের পিআরপি ওখানকার পেইন মেডিসিন এবং পেইন মেডিসিন আমার প্লেসমেন্টটা ছিল। এখানে ফিজিক্যাল মেডিসিন ওদেরকে বললাম যে আপনার পয়েন্ট দেবেন, আমরা এটা ফ্রিকোয়েন্টলি করি না। কেন করি না? কারণ একটা পিআরপি সেশনে ওদের খরচ হয় 55,500 বাংলাদেশি টাকা। ঠিক আছে, স্বাভাবিক মানুষ এটাতে খুব কমফোর্টেবল ফিল করে, যেহেতু একাধিক সেশন অনেক সময় লাগে। ওনারা এই ডিসপ্লে আরেকটা জিনিস হচ্ছে ওনাদের রেগুলার প্র্যাকটিসে ওখানে তো যেমন প্র্যাকটিস গুড করে করতে পারবে। এভিডেন্স বেস একটা আছে, এভিডেন্স নিয়ে আমি কথা বলবো। এভিডেন্স ইউলার এভিডেন্স নাই গুলো ইন্ডিয়াতে যখন গেলাম, ইন্ডিয়াতে ইয়েতে ওনারা একটা বাই চ্যানেল আর একটা ট্রাই চ্যানেল দুইটা আছে। ট্রাই চ্যানেল গুলো শুধু কিটের দাম হচ্ছে 25,000। ট্রাই চ্যানেল 25,000 টাকা দিয়ে। আমি তখন স্যারকে প্রশ্ন করলাম যে স্যার চেনেন স্যার মানে এটা টোটাল পেশেন্টকে পে করতে হচ্ছে না, তাহলে 25,000 টাকা কিট দিয়ে পেশেন্টকে পে করতে হচ্ছে প্রায় 65,000 টাকা। ঠিক আছে, এরপরে কলকাতাতে যখন গেলাম, এখন আমি 18 সালের কথা বলছি, সে সময় পেশেন্ট বাংলাদেশি পেশেন্ট ওখানকার মোর দেন মানে 2/3 পেশেন্ট হচ্ছে বাংলাদেশি, যারা এটার জন্য পে করতেছে প্রায় 27 থেকে 27 বাংলাদেশি টাকা। আমি এই জিনিসগুলো বলছি সেই হিসাবে আমি মনে করছি যে আমরা খুব রিজনেবলি পেশেন্টের কল্যাণের জন্য কম খরচে এটা সার্ভিস দিয়ে দেব। আচ্ছা, এখন আসেন এই যে এটা কিট দিয়ে সেটা হচ্ছে যে আমার আন্ডার গেট করা দরকার, যেহেতু আমরা কিট ডক্টর সেই জায়গাটাই বলছি। এটা কিটের মূল্য আসলে মাঝে মাঝে রোগী আমাদের এসে বসে না, স্যার আপনি যে জেরাটা দিলেন এটা দাম তো স্যার আসে, তখন আমি পেশেন্ট বলে আমি তো ওষুধ বিক্রি করবো, আমি বিক্রি করে টেকনোলজি, তাহলে আপনি যদি 80 টাকা হয় আপনি এটা নিজে দিয়ে দেন, আমি আপনাকে আরো 300 টাকা দিচ্ছি, আপনাকে দিয়ে নিয়ে নেন, কিন্তু কাজটা আমি জানি। অনেক সময় আমাদের মনে করতে কাজ করে যে একটা ইনজেকশন দিল ইয়ে দিয়ে দিল, ইলেকট্রিশিয়ান বাসায় এসে কারেন্ট নাই, সে এসে জাস্ট হলো আমার ওই ইয়ে কি বলে আইপিএস, আমার বাচ্চা সুইচ চিপে বন্ধ রাখছে, আমি অফিসে মেসেজ ফোন দিচ্ছে যে ইলেকট্রিশিয়ান পাঠালো, সে সুইচটা চাপ দিয়ে গেল, চাপ দিয়ে বলছে 200 টাকা, তো একটা সুইচ চাপার জন্য 200 টাকা। আমার মেসেজ ফোন দিচ্ছে যে 200 টাকা দিচ্ছে মাত্র একটা সুইচ চাপলো। আমি বলছি ওকে পুরো টাকাটা দাও, আর ওই সুইচটাতে জায়গা চাপতে হবে এই জিনিসটা জানার জন্য কিছু তুমি দেখো কত পারো। সুতরাং আমরা যা করছি প্রসিডিওর এটা হচ্ছে আমার টেক। সো আমি আসলে টেকনিক্যাল সার্ভিস চাই, নট উইথ দিস এইটা টাকা এটা একটা আমাদের একটু। আচ্ছা, যে কথা আমি বলছি এই ক্ষেত্রে এই যে যখন আমরা এটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আইসিএম এর নিজস্ব কিছু ইয়ে আছে, আমি এটা শিখছি। সেটা করতে তাহলে এটা আগে যা যা করতে আপনি রেডি করে রাখবেন। ব্লাড কালেকশনের জন্য আপনার হচ্ছে এটা হচ্ছে দেয়া থাকে, এটা হলো 2 ml একটা দেয়া থাকে অ্যান্টিকোগুলেন্ট। জি, সাধারণত ইডি দিয়ে ব্যবহার করা হয়, এটা একদম সরাসরি কোরিয়া থেকে আসে। আচ্ছা, আরেকটা জিনিস হলো সরি, আচ্ছা এটা হচ্ছে কিটস। এই কিটস এর ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ স্টেরাইল, সার্জনরা যেভাবে কাজ করেন আপনি স্টেরাইল প্রসিডিউর মেইনটেইন করে করবেন, কারণ পিআরপি এর একটাই কমপ্লিকেশন, সেটা হচ্ছে ইনফেকশন। সো স্টেরাইল প্রসিডিউর ফ্রম দ্য ভেরি বিগিনিং। এখানে একটা চাবি আছে, এটা একটা চাবি আছে, আর এই হচ্ছে কিটস। এই কিটস এর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এই যে পিছনে যে জিনিসটা এটা একটা বাল্ব, এই বাল্বটাকে ঠেলে উপরে উঠানো যায়। ঠিক আছে, এটার মধ্যে কিং আছে, এই জায়গাটা আসলে বাকি কোডটাকে আমরা কালেক্ট করতে চাচ্ছি, এই জায়গা বাকি জায়গাটা হচ্ছে প্লাজমা। এখানে খুব সফট একটা জায়গা আছে, এই সফট জায়গা থেকে আমরা ইয়ে করে কাজ করব। এখন পিআরপিটা ব্লাডটা ঢালা আর পিআরপিটা তোলা, এই জিনিসটা আমাদের একটা খুব সূক্ষ্ম জিনিসটা হলো এখানে আপনাকে দুইটা স্পেশালাইজড নিডল লাগে। যখন ব্লাডটা ঢালবেন আপনি যদি নরমাল নিডল দিয়ে ঢালেন তখন এটা বাবলিং হতে পারে। সো বাবলিং যাতে না হয় সেক্ষেত্রে আমাকে এই লম্বা কিটটা ইউজ করতে হবে, এই লম্বা, ঠিক আছে, হ্যাঁ লম্বা কিট। আচ্ছা, লম্বা কিটটা যখন আমি ব্যবহার করছি, সো এই
লম্বা গিটটার কাজ কি? ঢালা। ছোট গিটটার কাজ কি? তোলা। এটা ছোট গিটের কাজ হচ্ছে তোলা। এবার আসেন, আমি স্টেরাইল প্রসিডিউর মেনে 100% স্টেরাইল প্রসিডিউর মেনটেন করবেন। পেশেন্টের সেফটির জন্য কোনো কনসিডারেশন নেই। এখানে একটা ব্যাপার আছে। প্রথম যখন আমি ঢালতে গেলাম তখন এটা তো এয়ার টাইট, লাগার পর তবে নিজেকে কি পড়াশোনা করলাম, এটা আগে দুই একটা ফুটা করে দিলাম যাতে বাতাসটা বের হয়ে যায়। এই লম্বা কিটের কাজ হচ্ছে এটা আপনাকে ম্যাক্সিমাম জায়গা পর্যন্ত নিয়ে যাবে। এই এখন দেখেন এটা ব্লাড লিক হচ্ছে, দেখেন অলরেডি আপনি একটা কমপ্লিকেশন থাকে, ঠিক আছে? देयर इज নো, আমরা কতটুকু নিব, যতটুকু আমার এখানে এটা একটা চমৎকার জিনিস হলো, এখানে তিনটা মার্কিং আছে। আমি ওই তিনটা মার্কিং এর জায়গা পর্যন্ত 1 2 3 মার্কিং, প্রথম মার্কিং পর্যন্ত আমি খাবো। এটা কোন এরা যতটুকু পর্যন্ত যাবে 20 খাও। টোটাল হচ্ছে নিব 2 ml প্লাস 17, মোট 19 তৈরি করব। আমি যদি 20 নিই না, সরি, আচ্ছা আপনি যখন শেষ করতে যাবেন তখন এটা স্লো হয়ে যাবে। কেন স্লো হবে? কারণ হচ্ছে আপনার ব্লাড যদি এটার উপরে চলে আসে তখন এই যে একটা কন্টামিনেটেড হবে, এটা আপনার সেন্ট্রিফিউজে কন্টামিনেশন, ঠিক আছে? আমরা যাওয়ার পরে স্টেরাইল গজ দিয়ে এটাকে মুছে ফেললাম। না, আমরা এটার মধ্যে পুরো রাউন্ড যতটুকু আসছে 18 নিয়েছি, 18 নিয়েছি। ওকে, এটা চলে গেল। আচ্ছা তাহলে যখন আপনি নেবেন ব্লাড কিন্তু ক্লট হয়ে যাবে ব্লাডে, এই সেটটা নেওয়ার পরে এটাকে আমরা করব, মিক্স, ভেরি ইম্পর্টেন্ট, মিক্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট নট vigorous লাইক দিস, নট জাস্ট মিক্স। ওকে, মিক্স করার পরে আমি সবসময় বলেছি কি আমি তোমার ব্যালেন্স লাগে। ওকে, ব্যালেন্স দিয়ে দিলাম আমরা। যে 10 সিসি টিউব কিন্তু আপনারা যদি 20 সিসি করতে একটা দুটো দিলে কিন্তু অটো ব্যালেন্স আর ওপেন ব্যালেন্স যদি পরিমাণ বেশি নিতে চান সেক্ষেত্রে একটা ব্যালেন্স না, একটা এটা হচ্ছে একটা জিনিসের জন্য। আচ্ছা এখন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে একটা জয়েন্টে কতটুকু ব্যালেন্স আমাদের দিন, অফকোর্স ব্যালেন্স দিতে হবে, দুই পাশে দুটো থাকতে হবে। এইটা যদি আপনি যদি 20 ml সাপোজ এই জায়গাটা ওই জায়গায় দেখালো ওর একটাই তো 20 ml ঢুকেছে, তাহলে তো ব্যালেন্স একটা লাগবে। আর এখানে 10 10 20 যদি হয় তাহলে নো নিড ব্যালেন্স, এইটা দুটো চিন্তা ব্যালেন্স আমার আগে থেকে আমাদের সেন্টারে থাকে, কারণ যদি একটা হয় তাহলে একটা ইউজ করি, ব্যালেন্স লাগবে। পেশেন্টের কে খরচ করা তো ব্যালেন্স হবে, আমাদের একটা করাই থাকে, অ্যাকাউন্টে থাকে, ঠিক আছে? আমরা একটা যদি ইউজ করি একটা ব্যালেন্স। সিএনজি কি আগে থেকে এটি কম্পোনেন্ট দেওয়া ছিল যেখানে আমার ব্লাডটা কাজ করে? সিরিঞ্জ আমরা বাড়িতে কালেক্ট করছি, টাইম সেভ করার জন্য আমরা আগে থেকে কালেক্ট করে ফেলেছি। ওখানে এটি কম্পোনেন্ট দেওয়া ছিল? অবশ্যই ছিল, অবশ্যই ছিল। স্ট্যান্ডার্ডটার মধ্যে ওকে, লাইক দিস আমরা 3500 rpm এ ঘোরাবো। এটা শুরু হলো ডাবল স্পিন হচ্ছে আপনি যদি করতে চান, ডাবল স্পিন আর সিঙ্গেল স্পিন। হাইস্ট সুবিধা হচ্ছে আপনি সিঙ্গেল স্পিন পুরো 10 মিনিট দিয়ে রাখলে কাজ শেষ। মানে এটা ডাবল স্পিন। আমাকে যখন আমার ট্রেনার শিখিয়েছে উনি বলছে তুমি 4 থেকে 5 মিনিট পর একটা হল্ট করবে, স্টপ করে আবার চালু করবে। তাহলে এই 10 মিনিটের মাঝখানে 1 মিনিট হল্ট থাকবে, এরপর আমরা ফাইনাল করব। এখন আসেন টেকনিক্যাল জিনিস আমাদের হাতে এখন। আচ্ছা এখানে ব্যাপার আছে, আপনি যে কোনো সেন্ট্রিফিউজ দিয়ে কি ইউজ করতে পারবেন, আগে থেকে মাপ দিয়ে নিতে হবে। কারণ হচ্ছে যদি সেন্ট্রিফিউজের মুভ এবং এটা সাইজ যদি প্রবলেমেটিক হয় তখন এটা ঘর্ষণে আপনার প্লাগের অ্যাকচুয়াল প্লাগের বানানো প্রসিডিউরটাকে ডিস্ট্রয় করে। সো এটা কি বলে কম্প্যাটিবল উইথ দ্য মেশিন, দ্য কিট শুড বি কম্প্যাটিবল উইথ দ্য মেশিন। হ্যাঁ ওকে, আমরা এখন যাচ্ছি আমাদের মেশিন। আচ্ছা এখন দেখেন দ্য কোয়ালিটি অফ দ্য পিআরপি। এর মধ্যে আমাদের সময় আছে 8 থেকে 10 মিনিট, এরপর জাস্ট তুলে আজকে সেশন শেষ করে দিই, ঠিক আছে? কারণ আমি জানি যে আপনারা যারা অ্যাপ্লিকেশন করেন জাস্ট লাইক স্টেরয়েড অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন কিন্তু বারবার সারা বছর এমএসকে গাইডেন্স আমরা জিনিসটা বুঝতে পেরে আমরা নিজেরা আগে মাস্টার ইউজ করে শেখা শুরু করি, এমএসকে শেখা শুরু। কারণ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে যে বেটার অপশনের জন্য, এবং স্পেসিফিক্যালি শোল্ডারে আমাদের দেশে যারা প্র্যাকটিস হয় না, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স মানে ফিলিংস হচ্ছে শোল্ডারে যদি কোনো গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন থাকে দ্যাট শুড বি এমএসকে। কেউ যদি এমএসকে একটা জয়েন্ট শিখে দ্যাট শুড বি শোল্ডার, দ্যাট শুড বি শোল্ডার, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের এটা চালু হচ্ছে, আমরা চালু করছি সরাসরি 10 মিনিট দিয়ে দিও, প্লিজ স্টার্ট করে দিন। আচ্ছা 3500 আরপিএম এ তাহলে ভেজাল ব্যাগ চোখের সামনে দেখতে পাইলেন, তাই? আচ্ছা দেখছি। আচ্ছা এই যে যখন পিআরপি বানানো হয়ে যাবে, এভরি টাইম ডোন্ট টাচ দি রোটেটর,
ওকে, এটা এই যে স্ক্রিন রেকর্ড করো, যখন ফাইনালি আপনি পিআরপি বানাতে যাবেন ওই সময় টাচ করেন। কেন টাচ করতে নিষেধ করছি এটা আমি লাস্টে আপনাকে দেখাবো। আমার মনে হয় যে আমরা এটা লাগাতে পারি। জি জি তাই। এখন ঠিক আছে? ওকে। আচ্ছা আচ্ছা দেখি। না, এই যে এটা শুনুন। এইটা শুনুন। আছে তো। এটা তো ইউজ খুলে দেন। আবার কিছু ওকে, আমরা মনে হয় খুলে ইউজ করি না। ঠিক আছে। এটা আমি ঢাকা বাইরে করতে গেলে এখানে চাইলে একটু আর ভাই এটা একটু ভালো থাকতে হবে। এই ধরে রাখবো, আপনাকে খালি এটা ধরে রাখবো। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, এটা লাক্সের পদ্ধতি। আপনার জি একটু হ্যাঁ, আপনার লেগে যাচ্ছে, আমরা এখন লাক্সের পদ্ধতি দিয়ে ম্যানেজ করলাম। এটা হবে ইনশাআল্লাহ, আমরা কি একটা রেস দিচ্ছি। আচ্ছা, এই ফাঁকে কয়েকটা কথা বলে ফেলি। আমি কয়েকটা জিনিস মনে করে আসছি। প্রথম হচ্ছে পিআরপি দেওয়ার আগে প্রি পিআরপি প্রিপারেশন